আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের উপর আসে, আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর ফয়সালার বিষয়। আল্লাহ তাআলার ফয়সালা এবং মানুষের ভালোবাসা সমর্থন। তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযথ সম্মান প্রদর্শন করা। এটা মুখের শুকনা কথায় চিড়া বিজানো নয়। তারা কেউ এই যুদ্ধের ময়দানে যাননি সরকার থেকে কোনো আর্থিক আনুকূল্য পাওয়ার জন্য। তারা গিয়েছেন জাতিকে মুক্ত করার জন্য। যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই এইরকম গিয়েছেন, তাদের ব্যাপারে এত হিসাব নিকাশ আবার কিসে? রাষ্ট্রীয় ট্রেজারির হাত তাদের দিকে যাচ্ছে না কেন? একনেকে বিভিন্ন বাজেট পাশ হয়, এর আগে এই বাজেট কেন পাশ হলো না? আল্লাহ যদি সুযোগ দেন, আমরা কথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন কিনা এটা তার ফয়সালার বিষয়। কেন এই শহীদরা লড়াই করেছে? শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য? বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য, আবর্জনা মুক্ত করার জন্য। তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে? দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না? দেশে কি এখন খুন খারাপি হয় না? আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না? শিশুদের জীবন কি অনিরাপদ নয়? কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে? পায় নাই। আল্লাহর কসম, আমাদের রাজনীতি এই জন্যে নয় যে আমরা ক্ষমতার তক্তে বসে, চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব। এই রাজনীতি আমরা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সহকর্মীদেরকে সাফ জানিয়ে দিয়েছি, আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাতে ইসলামের দায়িত্ব হবে নিজের বাবার সম্পত্তি এবং নিজের সম্পত্তি থেকে জনগণের জন্য খরচ করা। যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন, তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন, তারপরে দেশের কাছে জমা দেবেন। প্রতি বছর এই বিবরণী দিবেন, আমরা যাচাই বাছাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে। এবং শুধু তাই না, 18 কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন। আর আল্লাহ তাআলার ফেরেশতাদের চোখ থাকবে নির্ভুল চোখ। সেইটা নিয়ে আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছি। আলহামদুলিল্লাহ, মানুষের সমাজে সংগঠনে কিছু অল্প ভুল থাকতেই পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়, মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ আসলে ইনশাআল্লাহ দেশকেও গড়ে তুলতে পারবে। যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। আপনি যদি একজন হৃদয়বান নাগরিক হয়ে থাকেন, সব জায়গায় দেখবেন অসঙ্গতি, সব জায়গায় সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এই যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য, দ্রব্যমূল্য, যেটা যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, মিনিমাম 40% দাম অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে যারা সিন্ডিকেট করে, যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায়, তারা আসলেই ভিক্ষুকের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না, এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির, আমি তাদেরকে বলছি।
এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হন, আমার কিছু করার নাই। সাফসফা কথা এই সমাজের স্বার্থে বলতেই হবে। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন দেশ বিদেশ যখন ঘুরাই, এ কথাটা আমি আগেও বলেছি, সেই দেশের যাদের সাথে বসি রাষ্ট্রীয় পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে, তাদেরকে যখন বলি যে আমাদের দেশের ব্যাপারে তোমাদের কি পরামর্শ, কি পর্যবেক্ষণ, ওই যে তোমাদের জাতি খুব চমৎকার একটা জাতি। কিভাবে? ওই যে তোমাদের জাতির লোকগুলো আমাদের দেশে যারা আছে তাদের সার্ভিসের উপর আমাদের সমাজে গিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের নেতৃত্বের দুর্নীতির কারণে তোমাদের দেশ আগাচ্ছে না। এই জায়গাটা যদি তোমরা ঠিক করে ফেলতে পারো, তাহলে তোমাদের জাতি ম্যাক্সিমাম 20 থেকে 25 বৎসরের ভিতরে বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি হয়ে যাবে। আমরা বলেছি একটা যুদ্ধ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ আরেকটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আমরা করব দুর্নীতির বিরুদ্ধে। এবং এই যুদ্ধে যেমন ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বিজয় দিয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধে বাংলাদেশের জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ।